জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু। আমি রোজ আমার ভিডিওর মাধ্যমে কৃষ্ণকালী মায়ের দর্শন করিয়ে থাকি আর আমার ভয়েসের মাধ্যমে নতুন নতুন আপডেট দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এবং মঙ্গলা মাকে নিয়ে। চলুন বন্ধুরা, আজকে যে আপডেট নিয়ে এসেছি সেটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার অনুরোধ করলাম, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমি কি আপডেট নিয়ে আসলাম। আমাদের নতুন মন্দির কিছুদিন পরেই উদ্বোধন হতে চলেছে। নতুন মন্দির সম্বন্ধে আমি আগের ভিডিওয় অনেক কথাই বলেছি, এই ভিডিওতেও আমি আপনাদের অনেকটা জানিয়ে দেব। তো চলুন এখান থেকে আমি শুরু করলাম আমার নতুন আপডেট। যারা নতুন বন্ধু আছেন বা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে নিত্য নতুন আপডেট আপনার কাছে সরাসরি আমার নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যেতে পারে। হিন্দু ধর্মে এই বৈষ্ণব দর্শনে রাধা ও কৃষ্ণের নাম অবিচ্ছেদ্য। রাধে রাধে বা রাধার নাম দুবার নেওয়ার পেছনে বেশ কিছু আধ্যাত্মিক কারণ আছে। সেই কারণগুলি আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তারপরে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে আপডেট দেব। তো চলুন বন্ধুরা, এই কথাগুলো আগে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নেওয়া যাক। বৈষ্ণব পদাবলিতে শ্রীকৃষ্ণকে বলা হয় পরমাত্মা এবং শ্রী রাধাকে বলা হয় জীবাত্মা। রাধারানীর দুবার উচ্চারণ করার অর্থ হলো ভক্ত ও ভগবানের মিলনকে পূর্ণতা দেওয়া, এবং একবার নাম নিলে তা অসম্পূর্ণ মনে হয়। দুইবার উচ্চারণে সেই প্রেমের চক্রটি সম্পন্ন হয়। রাধাকৃষ্ণের অদ্বৈত রূপ। কথিত আছে রাধা ও কৃষ্ণ শরীরের দিক থেকে আলাদা হলেও আত্মার দিক থেকে এক। প্রথমবার রাধা বলতে শ্রীমতী রাধিকা নিজেই প্রকাশ পান। দ্বিতীয়বার রাধা বললে তার মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত হন, কারণ কৃষ্ণের আহ্লাদিনী শক্তি হলেন রাধা। তাই দুবার নাম নিলে রাধা ও কৃষ্ণ উভয়কেই একসাথে ডাকা হয়। জপ ও ছন্দের মাধুর্য কিভাবে প্রকাশ পায়? ভক্তিযোগের মতে নামের মধ্যে একটি ছন্দ থাকে। রাধে রাধে বলাটা অনেকটা হৃদয় স্পন্দনের মতো বা নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ ও ছন্দময়। এটি মনকে দ্রুত শান্ত করতে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। রাধারানীর কৃপা লাভ কীভাবে করতে পারবেন? ভক্তদের বিশ্বাস, শ্রীকৃষ্ণের কাছে পৌঁছনের সহজতম পথ হল রাধারানীর কৃপা। দুবার নাম নিলে রাধারানী খুশি হন এবং ভক্তকে কৃষ্ণের চরণে পৌঁছে দেন। কৃষ্ণ নিজে রাধা নাম শুনতে অত্যন্ত ভালোবাসেন, তাই তাকে খুশি করতে ভক্তরা রাধার নাম বারবার উচ্চারণ করেন। এই দুইবার রাধা উচ্চারণের মাধ্যমে আমরা কৃষ্ণের চরণে পৌঁছে যেতে পারবো। তাই সকল ভক্তবৃন্দকে আমার একটাই অনুরোধ, যখনই আপনারা রাধার নাম নেবেন অবশ্যই দুইবার রাধার নাম নেবেন, কারণ একবার রাধার নাম নিলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। দুইবার নিলে সেটা রাধা এবং কৃষ্ণ উভয়কেই প্রার্থনা করা হবে। বৃন্দাবনে বা মথুরাতে রাধে রাধে বলাটা কেবল প্রার্থনা নয়, এটি একটি সম্ভাষণও। একে অপরের সাথে দেখা হলে দুইবার রাধে রাধে বলাটা সেখানকার সংস্কৃতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বৃন্দাবন বা মথুরায় যখনই কেউ ভক্ত কৃষ্ণ দর্শনের জন্য গিয়েছেন, সেখানে একটাই ধ্বনি শোনা যায়। সে ধ্বনিটা কি বলুন তো? সব্বার মুখে মুখে সেখানে রাধে রাধে উচ্চারিত হয়, কারণ সেখানে রাধারানী বেশি মাহাত্ম্য পেয়েছেন কৃষ্ণের জন্য। কৃষ্ণ ভগবান তিনি রাধাকে ওখানে উচ্চমানের পদস্থ দিয়েছেন, যেখানে ভগবানকে ডাকার জন্য বা শ্রীকৃষ্ণকে ডাকার জন্য রাধে রাধে বলতেই হবে। এখন সকল ভক্তরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে ব্যস্ত।
সবার ঘরে ঘরে এখন কৃষ্ণকালী মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।